রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নিজেই সাহাবীদেরকে সান্ত্বনা দিতেছে যে তোমরা মুসাবের জন্য দুঃখ করো না। মুসাব যে জীবন ত্যাগ করে যে জীবনে আসছে, আল্লাহ তাআলা তাকে অলরেডি এর থেকে অনেক উত্তম জীবন দিয়ে দিছে। তো এই মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরবর্তীতে মাথা ডাইকা দিয়েছে কাপড় দিয়ে, আর মাথা ঢাকার পরে তো পা বেরিয়ে গেছে, তো পায়ের উপরে কিছু ঘাস দিয়ে ডাইকা দিয়ে ওনাকে তখন কবর দিছে। তো একজন যুবক ইসলামের জন্য কতটা ত্যাগ স্বীকার করতে পারে, আর আমাদের যুবকরা এই ঘটনা জানেই না। কয়টা যুবক আছে এই ঘটনা জানে? আমাদের যুবকরা এই ঘটনাই জানে না। এই ত্যাগ শিখবে কোত্থেকে? মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা বাদ দিলাম, এরপরে আরেকজন আছে যায়েদ ইবনে সাবেত। এটা একটু জ্ঞান গরিমার ঘটনা। যায়েদ ইবনে সাবেত যখন ইসলাম গ্রহণ করেন তখন তার বয়স হচ্ছে 11 বছর। 11 বছরের ছেলে আর কি বুঝবে, কি জানে? আমাদের 11 বছরের ছেলে তো হাফ প্যান্ট পরে ঘুরে, দৌড়াদৌড়ি করে, পড়াশোনা করতে গেলে ধরেন ক্লাস 3 অথবা 4 এ পড়বে, এরকমই তো। তো ওই যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু 11 বছর বয়সে ইসলাম গ্রহণ করছে। বদরের যুদ্ধে যাওয়ার সময় ওনার বয়স হচ্ছে 12 বছর বয়স। 12 বছর বয়সে এই যায়েদ ইবনে সাবিত খুব চেষ্টা করছে যুদ্ধে যাওয়ার জন্য, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেয় নাই, ছোট এইজন্য নেয় নাই। এরপরে এর 1 বছর পরে ওহুদের যুদ্ধে যাওয়ার জন্য খুব চেষ্টা করছে, অনেক যেভাবে যায় এইভাবে পা এইভাবে উঁচা করে দাঁড়াইছে, বুড়া আঙ্গুলে ভর দিয়ে পা উঁচা করে দাঁড়াইছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে হাসি দিয়েছেন। তারপরে যায়েদরে এই যুদ্ধে নেয় নাই, কারণ উনি ছোট 13-14 বছরের ছেলেকে যুদ্ধ নিলে তো এটা কি করবে, আর উল্টা আরো মানে ক্ষতি হইতে পারে, এর সামলাইতে গিয়ে আরো 2 জন ক্ষতিতে পড়তে পারে। তো ওনারে নেয় নাই। তো ওনাকে ওনার মা নিয়ে আসছিল, নিজে ছেলেকে নিয়ে আসছিল রসুলের কাছে দিবে যে হুজুর এর নিয়ে যান, যুদ্ধে নিয়ে যান। তো যেহেতু নেয় নাই, মা ছেলে দুজনেরই মন খারাপ যে যুদ্ধে নেয় নাই, আমার ছেলের যুদ্ধে নেয় নাই, আর ছেলের মন খারাপ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে নেয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছেলের এই আকাঙ্ক্ষা পূরণ করার জন্য এই 14 বছরের যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাকে আমি এই যুদ্ধে যাইলে যেই সওয়াব বা যেই কৃতিত্ব তোমার হইতো এর থেকে বড় একটা কাজ দিব, তুমি কি নিবা? তো এই কথা শুনে ওনার মুখে আবার হাসি ফুটছে যে হ্যাঁ নিব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তৎকালীন রাসূল যখন হিজরত করে মদিনায় গেছেন, মদিনায় তো ইহুদিরা বসবাস করতো, বনু কাইনুকা এবং বনু কুরাইজা, 2টা গোত্র ইহুদি ছিল। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাষ্ট্রপতি ছিলেন, মদিনায় রাষ্ট্রপ্রধান ছিলেন, বিভিন্ন দেশের সাথে চিঠি আদান প্রদান করা হতো। তো আরবি তো সব দেশ বুঝে না, রোম যারা ছিল এরা হিব্রু ভাষায় কথা বলতো। তো মুসলমানদের একজন লোক এরকম দরকার ছিল যিনি হিব্রু ভাষা বুঝবে এবং সুরিয়ানি ভাষা বুঝবে। যদি সুরিয়ানি ভাষা বুঝে তাহলে একটা রোমান সম্রাট কি চিঠি লিখলো সুরিয়ানি ভাষায়, এটা রসুলকে পড়ে শোনাইতে পারবে। এখন ধরেন রোমান সম্রাট একটা চিঠি পাঠাইলো, এটা একটা ইহুদি নিয়ে আসলো, আইসা ইহুদি রসুলের কাছে পড়ে শোনাইলো। তো ইহুদি তো এখানে কাষ্টপ্রিয় করতে পারে, তো লিখে দিছে একটা, পরে শোনাইতে পারে আরেকটা, যেহেতু মুসলমান কেউ হিব্রু ভাষা জানে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিল যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তুমি হিব্রু ভাষা এবং সুরিয়ানি ভাষা 2টা ভাষা একটু শিখবা কষ্ট করে, আমরা যুদ্ধ থেকে আসার আগে চেষ্টা করবো এই ভাষাগুলো শিখা। এই 14 বছরের যায়েদ ইবনে সাবিত মাত্র 17 দিনে এই 2টা ভাষা শিখছিলেন, মাত্র 17 দিনে এই 2টা ভাষা শিখছিলেন। এবং 14 বছরের এই যায়েদ ইবনে সাবিতকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ব্যক্তিগত সচিব বানাইছিলেন। বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয়ে সচিব থাকে, বাংলাদেশে যতগুলো মন্ত্রণালয় আছে 33 অথবা এরকম 30-এর উপরে মন্ত্রণালয় আছে, প্রত্যেক মন্ত্রণালয়ে সচিব থাকে। এই সচিব হইতে হলে আগে বিসিএস ক্যাডার হওয়া লাগে, এরপরে আরো অনেক পড়াশোনা। বাংলাদেশের যত টপ লেভেলের পড়াশোনা আছে এটা হচ্ছে সচিবের পড়াশোনা। সবচেয়ে বেশি শিক্ষিত হচ্ছে একটা সচিব বাংলাদেশের পড়াশোনার দিক থেকে। তো ওই জামানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সচিব ছিল 14 বছরের এক যুবক কত না বালক, 14 বছরের এক বালক ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সচিব। আর আমরা 14 বছরে হাফ প্যান্ট পরে ঘুরি, আমরা 14 বছরে আর কিছু না জানলে অন্তত মেসির কাটিংটা দিতে পারি, আর কিছু না জানলে অন্তত ব্রাজিলের জার্সিটা পড়তে পারি। তো এই ঘটনাগুলো আমাদের যুবকদের শিখা লাগবে, জানা লাগবে। এই ঘটনাগুলো জানলে আমরা কি সোনালী অতীত পার করে আসছি, এটা যখন আমরা জানবো তখন আমাদের মনে আমল করার একটা বোধ অন্তত জাগ্রত হবে, বর্তমান পৃথিবী এমন চাকচিক্যময় করছে বিভিন্ন মাধ্যমে, এটা অনেক বড় একটা চক্রান্ত। তা আমাদের মুসলমান ছেলেদেরকে তাদের অতীত থেকে আস্তে আস্তে ভুলায় নেওয়া হচ্ছে। বর্তমান জেনারেশন ইসলামের অতীত সম্পর্কে যা জানে, এরপরের জেনারেশন তা জানবে না, এরপরের জেনারেশন আরো জানবে না। এভাবে আস্তে আস্তে আমাদের সোনালী অতীত গুলো আমরা ভুলে যাব। এক পর্যায়ে আসলে কিয়ামত তো হওয়া লাগবে, কিয়ামত হওয়ার আলামত এগুলা। কিয়ামতের আগে আমরা আমাদের বাপ দাদা কে ছিল এটাও জানবো না, এবং আমরা আমল আখলাক থেকেও আমরা সবাই বিমুখ হয়ে যাব। আরেকটা ছোট্ট ঘটনা বলতে চাই, সেটা হচ্ছে মুআজ এবং মুআওয়াজ, 2জন আনসারী সাহাবী।
মুআজ হচ্ছে বড় ভাই, মুআওয়াজ হচ্ছে ছোট ভাই। মুআজের বয়স 12, মুআওয়াজের বয়স হচ্ছে 10। এরা দুইজন আনসারী সাহাবী ছিল। এরা বদরের যুদ্ধে যাওয়ার জন্য রাসূলের কাছে আসছে দুই সাহাবী। এদেরকেও মা নিয়ে আসছে। এদের বাবা আরো 10 বছর আগে মারা গেছে অন্য একটা যুদ্ধে, বুয়াসের যুদ্ধে মারা গেছে। তো এরা দুইজন রে মা নিয়ে আসছে যে হুজুর আপনার সাথে এরা দুইজন রে যুদ্ধে নিবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বভাবতই বালকদেরকে যুদ্ধে নিতেন না। তো এরা দুইজন এমন নাসুর বান্দা ছিল যে যুদ্ধে যাবেই, না নিলে পিছে পিছে যাবে, এরকম একটা অবস্থা। তো দুইটা বর্ণনা আছে। একটা বর্ণনা হচ্ছে রাসূলদেরকে যুদ্ধে নেয় নাই, এরা মুসলমানদের কাফেলা অনুসরণ করে পিছনে পিছনে গেছে একদম যুদ্ধের মাঠ পর্যন্ত, বদরের মাঠ পর্যন্ত। মদিনা থেকে বদরের মাঠ 80 মাইল। 80 মাইল পিছনে পিছনে গেছে, 3 দিন লাগবে হাইটা গেলে, পিছনে পিছনে গেছে। এটা একটা বর্ণনা। আরেক বর্ণনা আসছে যে এরা দুই ভাই বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে হুজুর আমরা ছোট হলেও আমরা কিন্তু শক্তিশালী আছি, আমাদেরকে আপনি যুদ্ধে নিলে শক্তিশালীদের মতো আমরা শক্তি দেখাইতে পারবো ইনশাআল্লাহ। তো এরকম বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ভাইয়ের প্রতি একটু আকৃষ্ট হয়েছে যে বড় ভাইরে যুদ্ধে নিবে কিন্তু ছোট ভাইরে নিবে না। এরকম যখন হয়েছে, এখন তো ছোট ভাইয়ের মানে আক্ষেপ আরো বেশি। আগে দুইজন না যাইতে পারলে একটা কথা ছিল, এখন বড় ভাই যাইবে, আমি যাইতে পারবো না, বয়সের ডিফারেন্স হচ্ছে 2 বছর। তখন বলতেছে যে হুজুর আমার বড় ভাই বয়সে বড় হইতে পারে কিন্তু শক্তিতে কিন্তু আমি এর থেকে বেশি শক্তিশালী। তো কেমনে বেশি শক্তিশালী? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা অফার দিতেছে, আপনি আমরা দুই ভাইয়ের একটু পাঞ্জা লাগায় দেখেন আমার ভাই আমার সাথে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও চাইছে যে দেখি এরা কত দূর আগাইতে পারে। তো দুইজনের পাঞ্জা লাগাইছে। তো স্বাভাবিকভাবে বড় ভাইয়ের শক্তি বেশিই থাকবে। তো বড় ভাই ছোটটারে প্রথমবারে নিচে ফালাই দিছে। তো ছোটটা এখন বড় ভাইয়ের কানে কানে বলে যে ভাই একটু হজ দাও, নাইলে তো আমারে নিবে না, তুমি বেশি শক্তিশালী এটা তো আমি জানি। তারপরও রাসূলের বলছে যে আমারে অনেক। এই কথা যে ভাইয়ের কানে কানে বলছে এটা আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে ফেলছে। তো শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা সাহাবীদেরকে বলে আর হাসে, বলতেছে এরা দুইজনেই আমি যুদ্ধে নিব। এটা হচ্ছে দ্বিতীয় রিওয়ায়াত। তো এই রিওয়ায়াতটাই অধিক শক্তিশালী রিওয়ায়াত এবং এরা দুইজনকে যুদ্ধে নেওয়া হয়েছিল। তো বদরের যুদ্ধে মুসলমানদের বিরোধী দল ছিল কাফের বা কুরাইশরা। কুরাইশদের সেনাপতি ছিল আবু জাহেল, আপনারা জানেন সবাই। আবু জাহেল শক্তির দিক থেকে অনেক শক্তিশালী মানুষ ছিল এবং অনেক উঁচা লম্বা মানুষ ছিল এবং কুরাইশদের সেনাপতি মানে প্রধান সেনাপতি, তার মানে সবার থেকে সেরা যোদ্ধা আবু জাহেল। আবু জাহেল রে ওরা দুই ভাই যায় বদরের যুদ্ধে যায় খুঁজতেছে এবং খুঁজতেছে হচ্ছে আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যায় বলতেছে, চাচা আবু জাহেল নামে একটা মানুষ নাকি এই যুদ্ধে আমাদের শত্রু বাহিনীতে আছে, যে নাকি রাসূলের গালিগালাজ করতো, সাব্বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রাসূলের নাকি অনেক আঘাত করতো মক্কায় থাকতে। তো আউফ রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা উনি অবাক যে এই দুইটা আবু জাহেল রে খুঁজে পেল। উনি নিজেও অবাক। তো উনি বলতেছে তোমরা আবু জাহেলকে দিয়ে কি করবা? তো এই মুআজ এবং মুআওয়াজ দুইজন বলছে যে চাচা আপনি বলেন আবু জাহেল কোনটা, বাকি কি করবে এটা আমাদের বিষয়। তখন উনি একটু খেলার ছলে, ছেলেদেরকে অনেক সময় খেলার ছলে মানুষ বলে না, ছেলে বলতেছে যে আব্বা কাক কোনটা কাক কোনটা কাক কোনটা, এখন বাবা একটা কুকিল দেখায় বলে ওই যে এটা কাক তো পাইতেছে না। তো এই সময় আবু জাহেল ওনার সামনে চলে আসছে। তো উনি বর্ণনা দিতেছিল, আবু জাহেল তুমি দেখবা বড় একটা ঘোড়ার মধ্যে একটা হাওদা, ওরে দেখলেই বোঝা যাবে যে সবার উপরে মাথা, এরকম বলতেছে। অমনি আবু জাহেলের ঘোড়া এদিক দিয়ে গেছে আর কি সামনে দিয়ে। তখন বলতেছে এই যে উনি হচ্ছে আবু জাহেল। শুধু এইটুকু বলছে, মুআজ এবং মুআওয়াজ দুইজন চলে গেছে এখান থেকে। আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে আমি এইটুকু বলার সাথে সাথে দেখি এরা দুইজন নাই এবং এদের হাতে অস্ত্র কি ছিল? বড় ভাইয়ের হাতে অস্ত্র ছিল খেজুর গাছ, খেজুর গাছের ডাল দিয়ে একটা বর্ষা বানানো। খেজুর গাছের ডাল কতটাই বা শক্তিশালী, খেজুর গাছের ডাল তো এমন শক্ত না। এই ডাল দিয়ে একটা বর্ষা বানানো, মানে কোনো মতে একটা বর্ষা হয়েছে আর কি। আরেকজনের কাছে ছিল হচ্ছে লোহা দিয়ে একটা বর্ষা বানানো। আরেক বর্ণনায় আছে বড় ভাইয়ের হাতে খেজুর গাছের একটা ডাল, আরেকটা হচ্ছে একটা তীর। এগুলো হচ্ছে ওদের অস্ত্র। তরবারি পর্যন্ত নাই। বয়স কি একজনের 12 একজনের 10। তো এরা দুইজন যাইয়া আবু জাহেলের ঘোড়ার কাছে গেছে। বড় ভাই প্রথম খেয়াল করছে যে উচ্চতায় আছে, ওরে ঘায়েল করতে গেলে আমরা আমাদের এই বর্ষা দিয়ে ওরে ঘায়েল করতে পারবো না। তো প্রথম কি করা লাগবে, আগে ঘোড়ার পায়ে একটা বাড়ি দিছে। তো ঘোড়ার পায়ে বাড়ি দেওয়ার পরে আবু জাহেল ঘোড়া থেকে পড়ছে। এরপরে এই দুই ভাই মিলে আবু জাহেলকে এখানে হত্যা করছে। তবে হত্যা বলতে এরা দুই ভাইয়ের এরকম শক্তিও হয় নাই যে আবু জাহেলের গলাটা আলাদা করবে। মানে হত্যা বলতে দুই ভাইয়ের ধরেন মারধর করছে, মানে শ্বাস আসে যায়, মোটামুটি কাবু হয়ে গেছে। পরবর্তীতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা এদেরকে মানে আবু জাহেলকে একদম চিরতরে হত্যা করছে। কিন্তু মূল কারিগর এরা দুই ভাই এবং এরা দুই ভাই আবু জাহেলকে হত্যা করতে যায়। আবু জাহেলের এক ছেলে ছিল ইকরামা, পরবর্তীতে উনি ইসলাম গ্রহণ করছে রাদিয়াল্লাহু আনহু।
তো ইকরামা দেখতেছে যে আমার বাবারে হত্যা করে ফেলতেছে বা আমার বাবারে ধরে ফেলছে। ইকরামা একজন বীর যোদ্ধা ছিল। তো ইকরামা আয়েশা এই মুয়াজ বড় ভাই 12 বছরের ছেলে যে, ওর ডান হাতে একটা কোপ দিছে। ডান হাতের এক কোপ খায়, তো এই কোপ খাওয়ার পরে হাতের এমন অবস্থা হয়েছে যে হাতটা পড়ে গেছে, শুধু চামড়ার মধ্যে মানে লাগা আছে, হাত পুরাটা কাটা কিন্তু চামড়া দিয়ে শুধু হাতটা বাইজা আছে আর কি। তো এই অবস্থা নিয়েও বাম হাতে ইকরামার বিরুদ্ধে যুদ্ধ করছে। এই 12 বছরের একটা ছেলে, আবু জাহেলের ছেলে, ইকরামার বয়স তখন ছিল 27 বছরের একটা তাগড়া যুবকের সাথে যুদ্ধ করতে দেখে ইকরামা আগে এখান থেকে চলে গেছে। তো এই যে এক হাত যে এইভাবে ঝুলে আছিল, এই হাতটা যুদ্ধ করতে মানে অসুবিধা সৃষ্টি করতেছে, এই কারণে এই হাতটা মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা নিজের পায়ে দিছে, পায়ের নিচে দিয়ে টান দিয়ে বাকি যে চামড়া বাইজা ছিল চামড়াটা ছিঁড়ে দিচ্ছে। চিন্তা করেন কি লেভেলের সাহস 12 বছরের একটা ছেলে। আবু জাহেলের মতো একজন মানে একদম তুখোর যোদ্ধারে এই দুই ভাই মিলে হত্যা করছে, এবং একটা হাত চামড়ার মধ্যে বেজে আছিল, এই জন্য এই হাত পায়ের নিচে দিয়ে টান দিয়ে ছিঁড়ে ফেলছে। এরা ছিল আমাদের পূর্বসূরি, এরা হচ্ছে আমাদের আইডল। আমাদের আইডল মেসি নেইমার না, কখনোই না, কোনো সময় না। আমাদের আইডল হচ্ছে মুসাব ইবনে উমাইর, আমাদের আইডল হচ্ছে যায়েদ ইবনে সাবিত, আমাদের আইডল হচ্ছে সাদ ইবনে মুআওয়াজ। এরা হচ্ছে আমাদের আইডল। আমি আমাদের যুব সমাজকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের আইডলের মতো যদি নাও হই, অন্তত আইডল কারা ছিল তাদের জীবন এটা তো অন্তত পড়তে পারি, অন্তত জানতে পারি। আর দেখবেন যে একটা ছেলে হাতে ধরে ধরে বলবে ব্রাজিলের প্লেয়ার মাঠে খেলে হচ্ছে 11টা, মাঠে 11টা খেললো, প্লেয়ার থাকে হচ্ছে 16টা, মানে বাকি 5টা আলাদা থাকে, একটা ব্যথা পাইলে আরেকটারে উঠাইবে। তো এমনও ছেলে আছে যে বলতে পারে যে মাঠে যে 11টা খেলে এগুলোর নাম তো জানি, বাইরে যে 5টা পয়সা থাকে এগুলোর নামও জানি, এবং এই 11টা বইয়ের নামও জানি, পুলারাইনদের নামও জানি। এমন বর্তমান জামানার ছেলেরা এরকম যে এই কোন একটা দলের খেলোয়াড়ের নাম তো জানে, এই খেলোয়াড়ের 14 গোষ্ঠীর নাম পর্যন্ত জানে, এত মেধাবী। ঠিক আছে, মেধাবী মানলাম, তো তুমি রসুলের কয়জন সাহাবীর নাম জানো, এটা একটু প্রশ্ন করবে। মুসলমান ঘরের ছেলে, নিজে মুসলমান দাবি করে, তো এই ছেলে যদি ব্রাজিলের 11 প্লেয়ারের নাম জানে, তাহলে তো অন্তত 100-200 সাহাবীর নাম জানার কথা ছিল। প্রশ্ন করে দেখবেন যে 10 জন যারা জান্নাতের সুসংবাদ পাইছে, এই 10 জন সাহাবীর নামগুলো বলো তো। দেখবেন যে সুম্মুন বুকমুন উমিয়ুন, মুখ আর কথা বলবে না, বোমা মারলেও আর কথা বেরোবে না। এদের কথা বাদ দিলাম, আমরা এখানে যারা আছি একবার এই কথাটা নিছিলাম, একবার ওয়াদা নিছিলাম না 10 জন সাহাবীর নাম মুখস্থ করবে, এটা আমরা একবার ওয়াদা নিছিলাম মাস 2 আগে। আচ্ছা এখন আবার বলতেছি, আমরা এখানে যারা আছি, হাত উঠানোর দরকার নাই, হাত উঠাইলে লজ্জা, নিজের কাছে লজ্জা লাগবে। তো আমরা এখানে যারা আছি নিজে নিজের প্রশ্ন করেন তো, আমরা কারা কয়জন আছি যে 10 জন জান্নাতি 10 জন সাহাবীর নাম জানি? হাত তোলার দরকার নাই, নিজে নিজের প্রশ্ন করেন, দেখবেন পাওয়া যাবেন 80% মানুষ এখানে আছে যারা 10 জন জান্নাতি সাহাবীর নাম জানে। 80 বেশিও হইতে পারে। আর ছেলেদের কথা তো বাদই দিলাম, একটা ছেলে খুঁজে পাওয়া যাবে না যে এই ছেলে 10 জন সাহাবীর নাম দাঁড়ায় বলতে পারবে। অথচ ব্রাজিলের 11টা প্লেয়ারের নাম জানে, 11টা প্লেয়ার কোথায় বিয়ে করছে এটা জানে, কবে জন্মাইছে এটা জানে, কবে অপশন নিবে এটা জানে, সবকিছু জানে, জীবনে কয়টা গোল দিছে এটা জানে। তো এইটা হচ্ছে আমাদের সমাজের অবস্থা। আল্লাহ তাআলা আমাদের এখান থেকে বেরিয়ে এসে, আমি বলতেছি যে মুয়াজ এবং মুয়াজের মতো হওয়া লাগবে এটা না, এদের মতো হওয়া তো অনেক দূরের কথা, এদের মতো হইতে পারবো না, তবে চাইলে এখনো পারা যাবে। তো এদের মতো হওয়ার কথা আমি বলতেছি না, আমি বলতেছি অন্তত এদের জীবনীটা একটু পড়েন, তাহলে বুঝবেন যে আমাদের আইডল কারা ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। বিশেষ করে যুব সমাজ যারা আছে, এদেরকে এই সংস্কৃতির বাতাস লেগে যাতে একদম বাইসা না যায়, এদিকে আল্লাহ তাআলা আমাদেরকে এদের এই যুব সমাজকে বিশেষ করে ইসলামের পথে থাকার তৌফিক দান করুক। যে জ্বর আমাদের উপর বয়ে যাচ্ছে, এই জ্বর থেকে আমাদের বাঁচার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।